রক্তের চিহ্ন, চোখ মুখ দিয়ে রক্ত ঝরছিল, তার শরীরের নিচের অংশ ছিল উলঙ্গ, মেয়েটির পা এবং পেটেও ছিল আঘাতের দাগ, তার প্রাইভেট পার্টস দিয়েও রক্ত ঝরছিল। আর এই মেয়েটা কে ছিল জানেন? সে ছিল এই হাসপাতালের একজন স্টুডেন্ট, একজন জুনিয়র ডক্টর। হ্যাঁ, এই হাসপাতালের একজন ডক্টর ছিল এই মেয়েটি। আর এটুকু শুনে একজন গণ্ডমূর্খ বলতে পারবে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, আর আত্মহত্যা তো একেবারেই নয়। আর যে অবস্থায় মেয়েটির মৃত্যুদেহ পাওয়া যায়, এতে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তার উপরে অমানবিক টর্চার করা হয়েছিল, তাকে নির্যাতন করে এক পর্যায়ে মেরে দেওয়া হয়েছিল। কিন্তু যখন হসপিটালের পক্ষ থেকে মেয়েটির বাড়ির লোককে এই বিষয়ে বলা হয়, তখন হসপিটালের লোকজন কি বলে জানেন? হসপিটাল কর্তৃপক্ষ বলে দেয় যে এই মেয়েটি আত্মহত্যা করে মারা যায়। এমনকি এমনটাও দাবি করা হয় যে পুলিশও শুরুর দিকে এই ঘটনাকে আত্মহত্যা বলে ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু কেন পুলিশ সহকারে হসপিটাল কর্তৃপক্ষ কেন শুরুতে এই ঘটনাকে আত্মহত্যা বলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল? এই ঘটনার পিছনে কি হসপিটাল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী রয়েছে, নাকি কোনো রাজনৈতিক লিডার নির্দেশ দিয়ে এই মেয়েটিকে হত্যা করেছিল? অবশেষে কিন্তু এর আসল রহস্য উদ্ঘাটন হয়েছে। কে এই মেয়েটিকে হত্যা করেছিল, কতজন মানুষ মিলে রেপ করা হয়েছিল, এর সমস্ত কারণ এই ভিডিওতে প্রমাণ সহ জানাবো। সবকিছু জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এক সেকেন্ডও মিস করবেন না। আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখুন। চলুন শুরু করা যাক। 9 আগস্টের গভীর রাত, যখন কলকাতাবাসী গভীর ঘুমে মগ্ন, তখন আমাদেরই এক বোন, এক দিদি নিজের জীবন বাঁচাতে লড়াই করছিল, নিজের সম্মান বাঁচাতে লড়াই করছিলেন। তিনি প্রতিদিনই লড়াই করেন, তবে সেটা রোগীর জীবন বাঁচাতে। কিন্তু 9 আগস্টের লড়াইটা ছিল তার নিজের। তিনি অপ্রাণ চেষ্টা করেছিল নিজের সম্মান বাঁচাতে, নিজের প্রাণ বাঁচাতে, কিন্তু পারেনি। হিংস্র জন্তুর শিকার হয়েছিল সে। তো চলুন আজ এক হেরে যাওয়া নারীর কথা বলি, যে চোখে স্বপ্ন দেখেছিল মানুষের সেবা করার। কলকাতার নামকরা হসপিটাল আরজি কর, যেখানে 31 বছর বয়সী পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এবং জুনিয়র ডাক্তার অভয়া। এখানে আমি তার আসল নাম বলছি না, কারণ সে একটি রেপিস্ট মেয়ে যাকে রেপ করা হয়েছিল। তো বৃহস্পতিবার তার 36 ঘন্টা ডিউটির পর রাত 12টায় অভয়া আরজি কর হসপিটালের চেস্ট ডিপার্টমেন্টে সেমিনার রুমে যান। এখানে তার সাথে তার বন্ধুরা ছিলেন, যেখানে হসপিটালে সেদিন নাইট ডিউটি ছিল। রাতে অনলাইনে খাবার অর্ডার করে তারা খাওয়া দাওয়া করে, আর এরপর বেশ কিছুক্ষণ তারা আড্ডা দেয়। অলিম্পিকে নীরজ চোপড়া খেলাও তারা দেখেন। এরপর রাত 3টের দিকে তিনি ঘুমিয়ে পড়েন। পরদিন সকাল 7:30টার দিকে একটা নীল ম্যাট্রেসের উপর অভয়ার মৃতদেহ পাওয়া যায়। আর প্রাথমিক তদন্তে এটা মনে করা হয় যে ভোর রাত 3টা থেকে 6টার মধ্যেই তার